ভারত পাকিস্তানের রাইভালরির চেয়ে যেন ভারত বাংলাদেশ ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি জমজমাট হয়, কথাটা স্বীকার করবে যে কেউ। সম্প্রতি ভারতের বিপক্ষে পাকিস্তানের বেহাল দশা যেন সে কথা আরো একবার বৈধতা দেয়। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন অজস্র সমীকরণ আর দুঃসহ স্মৃতি যেন ভাসে টাইগারদের দু চোখে। পরাজয়ের গ্লানি, ভারতীয়দের একঘেয়ামি, কিংবা আইসিসি থেকে প্রাপ্ত সুবিধা, কিংবা আম্পায়ারের ভারতীয়দের পক্ষপাতিত্ব, সবকিছুতেই যেন ভুক্তভোগী দলটার নাম বাংলাদেশ। 17 দেখায় মাত্র 1 জয় আর 16 পরাজয়, যেন 16 কলা পরিপূর্ণ। তবে যদি না আম্পায়ার বা আইসিসি পক্ষপাতিত্ব করত, হয়তো বা ফলাফলের সমীকরণটা আরেকটু সন্তোষজনক হলেও হতে পারত। ভারত ম্যাচের আগে বাংলাদেশ দল পাচ্ছে টানা বিশ্রাম। সুপার 4-এ ওঠার পরে লিটনরা 3 দিনের কেবল একদিনই অনুশীলন করেছে, বাকিটা সময় কাটিয়েছে বিশ্রামে। আগেকার দিনে ম্যাচের আগ মুহূর্তে কঠোর অনুশীলনের প্রচলন থাকলেও এখন ছবিটা পাল্টেছে। দীর্ঘ টুর্নামেন্ট আর ঘন ঘন ম্যাচ থাকার কারণে ক্রিকেটারদের জন্য শরীর সতেজ রাখা এখন অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে দুবাইয়ের প্রচন্ড গরমে খেলার ফাঁকে বিশ্রামই বড় অস্ত্র বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে সেমিফাইনালের মতো গুরুত্ব বহন করা ম্যাচ কালকেই সামনে। প্রতিপক্ষ ভারত, যারা এই টুর্নামেন্টে পাকিস্তানকে দুবার হারিয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? ইতিহাস বলছে কাজটা সহজ নয়। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 2 দল মুখোমুখি হয়েছে 17 বার। এর মধ্যে কেবল একবারই জয় পেয়েছে বাংলাদেশ, 2019 সালে দিল্লির মাঠে। এরপর আর কখনো ভারতকে হারাতে পারেনি টাইগাররা। তবে অতীত ব্যর্থতা ভবিষ্যতের ফল নির্ধারণ করে না, এমন বিশ্বাস নিয়েই কাল মাঠে নামবে লিটনরা। দুবাই আইসিসি একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে এসে অলরাউন্ডার শেখ মাহাদি হাসান স্পষ্ট জানিয়ে দিলেন, প্রতিপক্ষের নাম বড় না ছোট সেটা ভাবছেন না, যে আত্মবিশ্বাস থাকা দরকার সেটা আমাদের আছে। প্রতিপক্ষ ভারত বা অস্ট্রেলিয়া কিংবা উগান্ডা, প্রতিটি ম্যাচ জেতার মানসিকতা নিয়েই নামবো। এশিয়া কাপে এবারের আসরে লক্ষ্য তাড়া করে জেতার প্রবণতা চোখে পড়ার মতো। এখন পর্যন্ত খেলা 14 ম্যাচের মধ্যে 8 ম্যাচ জয় এসেছে রান তাড়া করতে নেমে। প্রথমে ব্যাট করে জিতেছে মাত্র 6 দল। শেখ মাহাদি মনে করেন রান তাড়া করা সহজ নয়, তবে এ সময় ব্যাটসম্যানরা হিসেব নিকেশ করে খেলেন বলেই সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। তার ভাষায়, রান তাড়া করা আসলে সবচেয়ে কঠিন কাজ, কিন্তু এতে ব্যাটারদের দায়িত্ববোধ বাড়ে। টসও এখানে বড় ফ্যাক্টর। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস 3 ম্যাচে টসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিবারই সেই সিদ্ধান্ত দলকে জয় এনে দিয়েছে। 3টি জয়ের 2টি এসেছে রান তাড়া করে। গ্রুপ পর্বে হংকং আর সুপার 4 শ্রীলঙ্কার বিপক্ষে। সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ একের পর এক ম্যাচে লক্ষ্য তাড়া করে জয়ের স্বাদ পেয়েছে। পাকিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা সবার বিপক্ষেই। তাই কালকের ম্যাচেও টস বড় এক সুবিধা হয়ে উঠতে পারে। লিটনও সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে বলেছিলেন, আমরা নিয়মিত রান তাড়া করে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের মূল ভরসা। যদিও টুর্নামেন্ট শুরুর আগে আকাশ চোপড়া বা হার্ষা ভোগলের মতো বিশেষজ্ঞরা বাংলাদেশকে নিয়ে খুব একটা আশা দেখাননি, সুপার 4-এ জায়গা করে নিয়েও লিটনরা ইতিমধ্যে তাদের ভুল প্রমাণ করেছেন। এত কিছুর পরেও শেখ মাহাদি জানিয়ে দিয়েছেন, দর্শকদের উন্মাদনা বা মিডিয়ার আলোচনায় তারা ফেসে যাচ্ছে না। এই উত্তেজনা তৈরি করছে দর্শক আর সংবাদ মাধ্যম। আমরা শুধু আন্তর্জাতিক ম্যাচে যেভাবে খেলি সেভাবেই খেলবো। কেম রাফিন, খেলার পাতা।